আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। অনেকেই সবসময় বলে থাকেন যে আলোচনা অনেক দীর্ঘ হয়ে যায়। তো আজকে আলোচনাটা খুব সংক্ষিপ্তভাবে করব। কথা দিচ্ছি 10 মিনিট পার হবে না এবং খুব অল্প কয়েকটি স্টক নিয়ে কথা বলবো। তো আমি দেখতে চাই যে আজকে আপনারা এই ছোট আলোচনাটা কিভাবে গ্রহণ করেন। আমি অনেক বড় আলোচনা দিয়ে থাকি, যার কারণে অনেকেই একটু কষ্ট পান, দেখতে অনেক কষ্ট হয় বড় ভিডিও। তো প্রথমেই আমরা আপনাদের সবার কাছে চেয়ে নিচ্ছি আমাদের সেই কাঙ্ক্ষিত চাওয়াটি, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি কোনো স্টক সম্পর্কে জিজ্ঞাসা থাকে সেটি অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে আমাকে লিখে জানাবেন। প্রথমে আমরা ক্যা কসমেটিক্স, এই ফার্মাসিউটিক্যাল সেক্টরে এই স্টকটি নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাই এবং আপনারা এই জেড ক্যাটাগরির স্টক নিয়ে আমাকে অ্যানালাইসিস করতে বলেছিলেন। আমরা একটা অ্যানালাইসিস আপনাদেরকে দিয়েছিলাম। তো সেই জায়গাতে আমরা বলেছিলাম যে 5 টাকা 50 পয়সা। আমি জানি না কেন এরকম হয়েছে, আলোচনা কিভাবে মিলে গেল, বাট একটা চ্যানেল ধরে আলোচনা করতে হয়, সেটাই হয়েছে। তো সেই জায়গাতে 5 টাকা 50 পয়সা পরে আবারও স্টকটি কারেকশনে রয়েছে। তো ভলিউম যেটা হওয়ার সেটা হয়েছে, এখন কারেকশন মোডে রয়েছে। এই কারেকশন মোডটা কি ধরনের হতে পারে? অ্যাকচুয়ালি আমি যদি বলি 4 টাকা 80 পয়সা এই জায়গাতে হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে আগামী রবিবারে, যেহেতু আমরা এই নির্বাচন কেন্দ্র করে 4 দিন একটা বন্ধর পরে রবিবারে মার্কেট নিয়ে আলোচনায় মার্কেটকে দেখব, সেই জায়গাতে নতুন গভর্নমেন্টে কি জেড ক্যাটাগরির স্টক কি বাড়বে কিনা, বা লো পেইড বাড়বে নাকি সব মার্কেট একেবারে সবগুলো স্টক মুভ করার চেষ্টা করবে, সেটা আমাকে অনেকে জানতে চাইছেন। তো সেই জায়গাতে আমি আজকে বলতে চাই যে আপনাদের আমাদের সবার ইন্ডেক্সের প্রতি বিশেষ নজর রাখতে হয়, স্টকগুলোর প্রতি বিশেষ নজর রাখতে হয়। সেই জায়গাতে নতুন গভর্নমেন্ট আসলে আমরা মার্কেটটাকে সব স্টকের একটা মুভমেন্ট দেখব, কোনো সেক্টর বাই মুভমেন্ট দেখব না। সেক্টরের সাথে সাথে আমরা স্টকগুলোর একটা ভালো মুভমেন্ট দেখতে পাবো। যে স্টকগুলোই থাকুক না কেন, সেটা যে যে ক্যাটাগরি হোক না কেন, একটা মুভমেন্ট 2-3 দিন থাকবে। তো সেই জায়গাতে 5 টাকা 50 পয়সা যাওয়ার আবার একটা সম্ভাবনা রয়েছে। আর যেহেতু এটা আরএসআই কারেকশনে রয়েছে, সেই জায়গাতে আমি বলবো যে 4 টাকা 80 পয়সা এই লেভেলে কারেকশন সে করবে। আর মুভমেন্টের ক্ষেত্রে 5 টাকা 80 পয়সা এই জায়গাতে আমরা গভর্নমেন্টের প্রাথমিক একটা যে মুভমেন্ট ক্যা কসমেটিকে দেখবো, সেটা 5 টাকা 80 পয়সা। এটা আপনারা নোট করে রাখতে পারেন, এই লেভেলে আমরা দেখতে পাবো। এরপরে আপনারা আমার কাছে যে স্টক সম্পর্কে জানতে চাইছেন সেটা হচ্ছে আচ্ছা, এই স্টকটা নিয়ে আমি রহিম টেক্স, এটা নিয়ে আমি একাধিকবার আলোচনা করেছি, এটা নিয়ে আমি আর কথা বলতে চাচ্ছি না, কারণ একই স্টক নিয়ে বারবার কথা বললে আপনারা একটু বিরক্ত হবেন। আমরা জেডের বিষয়ে আজকে দেখেছি, নর্দান নিয়ে আপনারা জানতে চাচ্ছেন। এই জায়গাটাতে মোটামুটি এই লেভেলটাতে দেখেন 75 এই জায়গাতে ছিল এবং সেখানে খুব চমৎকারভাবে 93 এবং পরবর্তী যে লেভেলটি এখন সামনে সে চাচ্ছে সেটা হচ্ছে 113। এই লেভেলটাতে সে প্রাইস অ্যাকশন করার চেষ্টা করবে। তো যাদের রয়েছে অবশ্যই অপেক্ষা করতে পারেন। আমরা এই স্টকটি আগামী দিনে এই জায়গাগুলোতে অবশ্যই দেখতে পাবো। রহিম টেক্স নিয়ে আসলে অনেকবার বলেছেন, আমি আবারও বলি, রহিম টেক্সটা যেহেতু চাচ্ছেন জানতে, আমরা রহিম টেক্সটা আবারও বলি, রহিম টেক্সের কি অবস্থা। রহিম টেক্সের ব্যাপার যেটি বলেছিলাম এর আগে, যে 242 এই জায়গাটাতে আবারও তাকে আসতে হবে এবং সেটাকে ব্রেকআউট করলে 265 আমরা এই জায়গাতে খুব দ্রুতই রহিম টেক্সকে দেখতে পাবো। তো যারা রয়েছেন রহিম টেক্সে, সেটা অবশ্যই হোল্ড করতে পারেন এবং আমি বলবো যে এটা প্রাইস যে ডাউন ট্রেন্ড হয়েছে সেটা খুব দ্রুতই রিকভারি করে ফেলবে। এরপরে প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, আপনারা আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন, সেটি বারবারই বলছিলাম, এবং আপনাদের যে স্টকগুলোর সম্পর্কে আপনারা আমাদের কাছে জানতে চেয়েছেন সেটা আমরা আপনাদের সবসময় আলোচনার চেষ্টা করি। এসপিসিএল নিয়ে এটা আমরা আগেই আলোচনা করেছি, যে ভাই বলেছিলেন তাকে বলি এসপিসিএল এর
সার্বিক পরিস্থিতি যেটা সেটা খুব চমৎকার। আপনার স্পেশাল যদি থেকে থাকে তাহলে আপনি হোল্ড করতে পারেন। আপনি অবশ্যই এই স্টকটি 53 এই লেভেলে দেখতে পাবেন, তবে তার আগে তাকে 51.50 বা আমরা যদি বলি 52 এই লেভেলে একটা ক্লোজ দিতে হবে, যেহেতু ভলিউম ক্যারি করছে, ইন্ডেক্স পজিটিভ মুভমেন্টে রয়েছে। আশা করা যায় যে খুব নিকটতম সময়ে আপনাদের বিনিয়োগে প্রফিট নিতে সক্ষম হবে। আমি আপনাদের সবাইকে বলতে চাই, আমাদের চ্যানেলের যে বিষয়টি রয়েছে অনারিয়ামে, সেটা আপনাদেরকে একটু সংক্ষেপে বলে দিই। আমরা 3টি স্টকের সমন্বয়ে আপনাদেরকে একটা ওয়াচ লিস্ট সরবরাহ করছি মার্কেট চলাকালীন সময়ে। সেখানে আপনারা আমাদেরকে খুব নামমাত্র অনারিয়াম প্রদান করে এই সুবিধাটি নিতে পারেন, এবং এই ওয়াচ লিস্ট নেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা আমাদের সাথে পোর্টফোলিও ম্যানেজমেন্টটা করতে পারবেন। স্টপ লস, বাই সেলের সহযোগিতা এবং অ্যাডজাস্টমেন্ট, এই বিষয়গুলো আপনারা আমাদের সাথে শেয়ার করতে পারবেন। ব্যক্তিগতভাবে কোনো স্টকের অ্যানালাইসিস প্রয়োজন হলে সেটিও আপনারা আমাদের সাথে শেয়ার করতে পারবেন। আপনার যদি কোনো স্টক সম্পর্কে অ্যানালাইসিস প্রয়োজন হয় সেটি আমাদের কাছে জিজ্ঞেস করলে সেটিও আমরা আপনাদেরকে জানিয়ে দিব। এর বাইরে আমরা যেগুলো করি আপনাদের সাথে সেটা হচ্ছে আপনাদের মার্কেটে বিভিন্ন নিউজ যেগুলো রয়েছে সেগুলো আমরা এককভাবে আপনাদের ব্যক্তিগত হোয়াটসঅ্যাপে দিয়ে দিই, এবং আপনারা যদি আমাদের সাথে নিয়মিত যোগাযোগ করেন তাহলে আমরা বলবো যে আপনি আমাদের সাথে যেই সময়টা এগ্রিমেন্ট টাইপের যেটা হয়, অর্থাৎ 1 মাসের জন্য আমরা যে অনারিয়ামটা নিয়ে যাই, আমরা সেই জায়গাতে আপনাদের প্রফিটের সুযোগ করে দিচ্ছি। তো মার্কেট পরিস্থিতি বিবেচনায় আপনারা যদি আমাদের সাথে সংযুক্ত হতে পারেন তাহলে আমি বলবো আপনাদের এই জায়গাতে একটা ভালো সুযোগ রয়েছে আমাদের সাথে কাজ করা। তো আমাদের কমেন্ট সেকশনে, হোয়াটসঅ্যাপে, ইউটিউব চ্যানেল কমেন্ট সেকশনে একটি নাম্বার দেওয়া থাকবে। সেই নাম্বারটি আমি মুখে একবার বলেছি, 01768 583897, এবং আমাদের কমেন্ট সেকশনে একটি পিন করে দেওয়া থাকবে। আপনারা সেখানে আমাদের সাথে যুক্ত হলে আরও বিস্তারিত জানতে পারবেন। ডেপোজিট কম্পিউটার 3 দিন খুব চমৎকারভাবে আউটসাইড আপ ট্রেন্ডে দিয়ে কিন্তু প্রাইস অ্যাকশন করেছে। গত দিনের 3 টাকা প্রাইস অ্যাকশন করেছে। সবকিছু মিলিয়ে তার পাবলিক হোল্ডিং শেয়ার সংখ্যা খুবই কম। প্রাইস অ্যাকশনের সুযোগটাও রয়েছে যথেষ্ট পরিমাণে। এর আগে আমরা দেখেছিলাম ইয়ারলি হাই থেকে সে 29 এই লেভেলে ডাউন ট্রেন্ড ক্রিয়েট করেছিল। এর আগে আমরা আপনাদের সবসময় এই জোনটার কথা বলে আসছিলাম যে আসলে এই জায়গাগুলোতে তার ব্রেকআউট খুবই প্রয়োজন, এবং সেই ব্রেকআউট দিতে পারলে সে একটা ফ্রি মুভমেন্ট পেয়ে যাবে, এবং সেই মুভমেন্টে আমরা এই লেভেলগুলোতে দেখতে পাবো। তো এটার জন্য হয়তো আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে, কারণ আপনারা জানেন যে এই আইটি সেক্টরের যে ব্যাপারটি রয়েছে সেটি খুব স্লো মুভমেন্ট করে। সেক্টরটাই খুব স্লো মুভমেন্ট করে, স্টকগুলো মুভমেন্ট করে গেমলিং ভিত্তিক দিকে, অনেকটা গেমলিং হয়ে থাকে যেগুলোর, সেইগুলোর আসলে বেশি মুভমেন্ট আমরা দেখি সচরাচর। কিছুদিন আগে আমরা আইএসএন এর ক্ষেত্রে দেখেছিলাম এরকম। তো যাদের হাতে রয়েছে তারা অবশ্যই স্টকটি থেকে প্রফিট পাবেন যদি আপনার প্রাইসটা এই 50-র আশেপাশে হয়ে থাকে রিসেন্ট বাই প্রাইসে, তাহলে এটি আপনাদের সেই জায়গাতে নিয়ে যাবে। তো আপনারা অবশ্যই স্টকটি একটু সময় দিবেন। মার্কেটের সময় দিলে অবশ্যই আপনার হাতে থাকা এই স্টকটিও ভালো করবে। এরপরে আমরা আরো বেশ অনেকগুলো স্টকের 23-24টার মতো আজকে স্টকের অ্যানালাইসিস হয়েছে। আজকে যেহেতু আপনারা জানেন যে নির্বাচন হাওয়া বইছে, সেই জায়গাতে আমরা আলোচনা বেশি দীর্ঘ করব না। আমি নিজেও ব্যক্তিগতভাবে অনেক ব্যস্ত আজকে, তারপরেও একটু সময় বের করে আপনাদের সাথে সামান্য ছোট্ট পরিসরে আলোচনা নিয়ে হাজির হই। সর্বশেষ যে স্টকটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্টাইল ক্রাফট। স্টাইল ক্রাফটের ব্যাপারটা আপনাদের সাথে একটু ব্যাখ্যা করে আলোচনা শেষ করে দিব। আপনারা দেখেছেন সম্প্রতি যে মার্কিন যুক্তরাষ্ট্রে যে শুল্কমুক্ত যে পণ্য গুলো রপ্তানি করা হবে, এবং আমদানি যে পণ্যগুলো করা হবে টেক্সটাইল সেক্টরের জন্য, তুলা এবং র মেটেরিয়ালস যেগুলো রয়েছে, সেইখানে আপনারা হয়তো অনেকে জেনে থাকবেন যে মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের যে গার্মেন্টস সেক্টর যে ইগুলো তুলা আমদানি করে থাকে, বিশেষ করে সায়াম কটন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তুলা আমদানি করে থাকেন। মালেক স্পিনিং তারাও দেশের বাইরে থেকে অর্থাৎ আমেরিকা থেকে তুলা আমদানি করে থাকেন। বাট
বিদেশে পোশাক রপ্তানি ক্ষেত্রে স্টাইল ক্রাফট আমেরিকাতে দাদা সব থেকে তাদের উৎপাদিত পণ্যের সব থেকে বেশি কি পণ্য কিন্তু তারা পোশাক সামগ্রী কিন্তু তারা আমেরিকাতে অর্থাৎ তারা রেডিমেড গার্মেন্টস এবং রেডিমেড পোশাক তারা যেহেতু পণ্য তৈরি করেন এবং সেই জায়গাতে আমি আপনাদের আবারও বলছি যে 51 টাকার উপরে এই স্টকটি যদি ক্লোজ করতে পারে তাহলে 62 টাকা এই লেভেলে কিন্তু চলে যাবে। তো যাদের অনেক হাই লেভেলে 89, 75, 85 এই লেভেলে বাই রয়েছে তাদের বলবো যে স্টকটি একটু হেল্প করেন। 60, 62 এই লেভেলটাতে আমরা হয়তো স্টকটিকে খুব শীঘ্রই দেখতে পাবো এবং সেই জায়গা থেকে যদি স্টকটি মুভমেন্ট উপরে ক্লোজ করে মুভমেন্ট ধরে রাখে তাহলে একটানে 80-তে চলে যাবে। তো এই জায়গাতে আরএসআই ভলিউম সবকিছু মোটামুটি ড্রাই ভলিউম থেকে শুরু করেছে ইনক্রিজ করার। তো যার কারণে আমি আপনাদেরকে বলবো অবশ্যই স্টকের পিছনে সময় দিলে আপনাদের লস রিকভার হবে এবং যারা নতুন করে এন্ট্রি নিতে চান তারাও এই জায়গাতে স্টকটি এন্ট্রি নেবেন। তো যেহেতু আলোচনা দীর্ঘ করছি না, কথা ছিল শুরুতেই আলোচনা শেষ করবো এবং সবাইকে বলবো আজকের আলোচনাটি অবশ্যই মনোযোগ সহকারে সবাই শুনবেন। আমি আজকে যদি আলোচনার ভিউ বা আমি সন্তুষ্টি হয় বা সন্তুষ্ট একটু হতে পারি তাহলে হয়তো একটু আলোচনা পূর্বের তুলনায় একটু ছোট করার চেষ্টা করবো। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।